ফেরেশতা লিস্টি দিবে, আল্লাহ অমুক অমুক তোমার বান্দাকে কাঁদিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দার রিয়েকশন কেমন ছিল। ফেরেশতা উত্তর দিবে, আল্লাহ তোমার বান্দা প্রতিশোধ নেয় নাই, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দা গালির পরিবর্তে গালি দেয় নাই, মুস্কি হেসে ধৈর্য ধরেছে। রব বলে, জিন্নাল্লাহ মা সাবিরিন, আমি তার জন্যই বলেছি আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি, তার সাথে আছি, তার সাথে আছি। যে দিন থেকে আপনার রব আপনার সাথী হবে, সেদিন থেকে আপনার জীবনের সবকিছু পাল্টে যাবে। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আশেপাশের কিছু মানুষ নোংরা কথা দিয়ে ওনাকে বারবার স্ল্যাং করছে, খোঁচা দিচ্ছে। ওনার যেগুলো ছাত্র শাগরিদরা ছিল, ওনারা মেজাজ গরম করে ওদেরকে আহত করতে যখন সামনের দিকে যায়, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে আটকায় বলে, আমাকে বলে, তোমাদেরকে তো ওর বলে না, পচা কথা মন্দ কথা আমাকে বলছে, তোমাদেরকে তো বলছে না, তোমরা যাচ্ছ কেন? হুজুর আপনাকে বলা মানে গুলো তো আমাদের চাই তারও বেশি, আমি মাফ করে দিছি, থাকো, বাদ দাও, ছেড়ে দাও, তার কাছ থেকে করুক, আমার কাছ আমি করি। সুবহান। উনি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে উনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। হাত দুইটা রবের দরবারে ভিক্ষার হাত তুলে কি জানি বললেন, দোয়া করলেন। শাগরিদরা মনে করলো হয়তো বদদোয়া করেছে, যেটা আমাদের ধারণা আর কি। পরে জিজ্ঞেস করলেন, হুজুর কিছু তো বললেনও না, মন্দ কথা শুনে নিচের দিকে তাকাই মুস্কিও হাসলেন, আবার হাত তুলে দোয়াও করলেন, বুঝলাম না তো। কয়, শুনো, আমি রবের কাছে দোয়া করেছি তাদের কল্যাণের, আল্লাহ যেন তাদেরকে নিয়ামত দেয়, সে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়, সেই জন্য দোয়া করেছে। আল্লাহকে বলেছি, আল্লাহ তারা আমাকে চিনে না, বুঝে না, তুমি রাগ করিও না, মাফ করে দাও। শাগরিদ জিজ্ঞেস করলেন, হুজুর যে আপনাকে এত মন্দ কথা বলল, কষ্ট দিল, তার কল্যাণের দোয়া করলেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আমার কিছু না, রক্তের বংশের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে তো আমার নবীর উম্মত। আমার নবীর সবচাইতে পছন্দের জিনিস হচ্ছে উম্মত। সারা জীবন কান্না করেছেন আমার নবী উম্মতের জন্য। আমার বদদুয়ায় যদি আমার নবীর উম্মত জাহান্নামে যায়, কাল হাসরের ময়দানে আমি কেমনে নবীকে চেহারা দেখাবো? আমার দরকার নাই তার সাজা, আমার দরকার নাই তার প্রতিশোধ, আমি ক্ষমা করে দিয়েছি, কারণ সে আমার নবীর উম্মত, নবীর উম্মত। আর জানো কেন আমি নিচের দিকে তাকাই মুস্কি মুস্কি হাসতাম? কারণ তারা যখন এই কষ্টগুলো আমার কাছে পাঠাতো, আমার ভিতর যে ধৈর্য আছে এটা আমি বুঝতে পারতাম। সেজন্য নিচের দিকে তাকাই হেসে হেসে রবের দরবারে শুকরিয়া করতাম, আল্লাহ তুমি আমাকে প্রতিশোধ গ্রহণকারী বানাও নাই, ক্ষমাকারী বানিয়েছ। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলুন, হাজার ভুল দেখেও ক্ষমা করতে পারা, ক্ষমা করে দেওয়া। আওয়াজ দিয়ে বলুন, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ পাক বলে যে আমি যেরকম ক্ষমা করি তোরাও ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বললাম। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনেক এমন পরিবার আছে ভাই ভাইয়ের চেহারা দেখে না, ভাই বোনের খবর নেয় না, হয়েছে আর কি কোন একটা কারণ, এই বা সেই। বাঁচবেন আর কয়দিন? কয়দিন আর কয়দিন? আপনারা যেভাবে আলাদা হচ্ছেন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরবর্তী বংশধররা তো আলাদা হয়ে যাচ্ছে। জ্যাঠতো ভাইয়ের সাথে চাচতো ভাইয়ের মিল নাই, চাচতো ভাইয়ের সাথে জ্যাঠতো ভাইয়ের দেখা নাই। এভাবে যদি পরিবার ভাঙতে থাকে, এক সময় বিয়ের অনুষ্ঠানে মানুষ দেখানোর জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে আনতে হবে, আত্মীয় খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সামনের জন খারাপ, আপনি তো ভালো, সে সম্পর্ক নষ্ট করুক, আপনি সম্পর্ক টিকায় রাখেন। সে তার খোদারে জবাব দিবে, আপনি আপনার জবাব দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি বলবেন ভাই বলা সহজ করা কঠিন, আমি বলবো কঠিনটাই করতে হবে, কারণ রবের সামনে তো আমাকে দাঁড়াতে হবে। আমি কি বুঝাতে পারছি কথা? রবের সামনে দাঁড়ানো ছাড়া কোনো উপায়, কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা, তো ওইটাই করতে হবে, মন না চাইলো, কঠিন হোক আর যাই হোক, যেটা আল্লাহ এবং রসুল পছন্দ করে। যাই আসুক বিপদ, যাই আসুক মুসিবত, যাই আসুক অভাব, আপনার আমার প্রথম দায়িত্ব হচ্ছে মুখ থেকে বের করা, টেনশনের দরকার নাই,
আল্লাহ আছে, আল্লাহ বর্ষা। কেউ যদি আপনাকে এসে বলে তোমার তো 5টা মেয়ে 3টা ছেলে, সম্পদও তেমন নাই, মাইয়া বিয়ে দিবা কেমনে, আপনি উত্তর কি দিবেন? আরো জোরে। পকেটে তো টাকা নাই, এই কাজটা তো করা লাগবে, কোন আত্মীয় স্বজন থেকে তো ধারও পাচ্ছ না, সুদে লেগে যাও, আপনি জানি উত্তরে কি বলবেন? হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার দায়িত্ব শুধু এতটুক, অনলি এতটুক, আল্লাহ বর্ষা। কোন বান্দা যখন জমিন থেকে এই কথাটা দিল থেকে একবার বলে আল্লাহ বর্ষা, সাথে সাথেই ওই সিচুয়েশনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। দুনিয়াকে যত দ্রুত আপনি ভুলে যেতে থাকবেন, তত আপনার আখিরাত আপনার জন্য সুন্দর হয়ে যাবে। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার বলেন, আপনার পিছনে কেউ যদি বদনাম করে, আপনার ঘরের মধ্যে কেউ যদি অশান্তি করে, আপনি বলবেন কয়দিন? আরো জোরে, আরো জোরে। এই 2 দিন করতে করতে যখন আপনার ভিতরে হাজার কষ্ট জমবে, আপনি যখন সিজদায় পড়ে অজর দ্বারাই কান্না শুরু করবেন, রব ফেরেশতাকে ডাক দিয়ে বলবে আমার বান্দারে কে কাঁদালো, লিস্টে চলে যাবে তাদের নাম। আপনি কিছু করতে যায়েন না, আপনি করলে আর কদ্দুর করবেন, কিন্তু রব যখন করা শুরু করবে অস্তিত্ব থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যখন রব জিজ্ঞেস করবে কে কাঁদালো, যারা সত্যিকার মুসলমান নিজের হৃদয়ে লালন করবে, ধারণ করবে মুসলমানিত্ব, বিশ্বাস করেন পাহাড়ের ভিতরে রাস্তা আল্লাহ তাদেরকে করে দেয়। পৃথিবীর কোথাও তাকে মাথা নত করতে হয় না, যার হৃদয়ে আদবে মুস্তাফা থাকবে, ইশকে মুস্তাফা থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর তাওয়াক্কুল থাকবে। আল্লাহ তাআলা বলে বান্দা তোর জন্য আমি একাই যথেষ্ট। বান্দা যখন বলে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ, রব বলে যে বান্দা তোর কথাকে আমি মিথ্যা হতে দিব না, ভুল হতে দিব না, তোর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে গেলাম। সুবহান। আজকের মাহফিলে এসে যাদের হৃদয় শান্তি হয়েছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন। একটা অনুরোধ করে কথা বলি সবার উদ্দেশ্যে, বেশিরভাগ সময় একা চলার, একা থাকার চেষ্টা করবেন। কারো উপর ভরসা ইন্ডিপেন্ডেন্ট হয়েন না, যেই কাজ নিজে করার চেষ্টা করবেন। কারণ আপনাকে আমাকে কোনো না কোনো দিন একদিন একা হতেই হবে। যদি অভ্যাস হয়ে যায় মানুষ ছাড়া থাকতে না পারার, সে মানুষ যদি কোনোদিন বেড়াইতে যায়, মারা যায়, আপনার রাত্রে আর ঘুম আসবে না। একটু জোরে বলেন না। আপনার অভ্যাস যদি এমন হয়, আপনার অভ্যাস যদি এমন হয় আপনি একা ভাত খেতে পারেন না, কাউকে না কাউকে লাগে, তাহলে জীবনে এমন সিচুয়েশন আসবে যে আপনার পাশে মানুষও থাকবে না, আপনাকে একা ভাত খাইতে হবে, সেদিন আপনার কণ্ঠনালী দিয়ে ভাত নামবে না। দুনিয়াতে বাঁচতে গেলে সর্ব বিষয়ে প্র্যাকটিস থাকা উত্তম। একটু জোরে বলেন না। এমন কোন বিষয় আপনার জীবনে রাখবেন না যেটা আপনার না থাকলে, না পেলে আপনাকে ভেঙে দিবে, মন খারাপ করে দিবে। ভরসাটা থাকবে রবের উপর। একা চলতে থাকেন, আসছি একা, যাব একা, একাই আমাদের জীবন। আর কোন বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে তুই একা চলিস কেন, আপনি উত্তরে দিবেন আমি একা চলি না, আমার রবের রহমতের ছায়া নিয়ে চলি। সুবহান। তোরা দেখছিস আমি একা, কিন্তু আমার মন দেখছে আমার চতুর্দিকে আমার রব্বুল আলামিনের রহমত আমাকে জড়িয়ে ধরে আছে। বলেন সুবহানাল্লাহ।